আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? রমজান মাস শেষের দিকে গতকাল রাতে আমরা লাইলাতুল কদর পালন করেছি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের বিনিময়ে আমরা লাইলাতুল কদরকে বিদায় জানিয়েছি। আর মাত্র রমজানের দুদিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সকল ফায়দা, সকল ফজিলত আমাদের নসিব করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে জিন্দেগি বৃদ্ধি করে দিন, যেন আমরা আগামী রমজানের ফজিলতগুলি আমরা আমল করে কবরী জীবন, চিরস্থায়ী জীবন, পরকালের চিরস্থায়ী জীবন থেকে জীবনে আমরা সুখে শান্তিতে কাটাতে পারি, সেই তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আর মাত্র 2 থেকে সর্বোচ্চ 3 দিন পর পবিত্র ঈদ উল ফিতর, আমাদের মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের সবচাইতে উল্লেখযোগ্য এবং বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে আমরা সবাই সবার সাথে ভালোবাসা বিনিময় করব। সবাই সবাইকে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যুক্ত হব সবসময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার জন্য, এবং বাড়ির আশেপাশে যারা আছেন পাড়াপড়শি তাদের সাথে সম্পর্ক যুক্ত করে রাখার জন্য, চলার জন্য, এবং গরিব মিসকিনের সাথে সম্পর্ক যুক্ত করে চলার জন্য। এটা হলো ইসলামের একটি বিধান। কারণ ইসলাম একটি সামাজিক ব্যবস্থা। এই সামাজিক ব্যবস্থায় আমরা সমাজের সমস্ত লোকদেরকে, ধনী গরিব এবং বয়োবৃদ্ধ, বাচ্চা, ইয়ুথ সবার সাথে সম্পর্কযুক্ত চলার জন্য হলো মেন ইসলাম। ইসলামে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষাটা পারস্পরিক, এবং এই শিক্ষাটা সবার সাথে সম্পর্কযুক্ত হয়ে আমাদের চলতে হয়। চলাটা আমাদের জন্য জরুরি। কারণ এটা যদি আমরা না করি তাহলে দেখা গেছে আমাদের সমাজে বিষণ্ণতা, সমাজে ডিপ্রেশন চলে আসে। বয়োবৃদ্ধ মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসবে। তাই এগুলি বিস্তারিত আলাপ না করলাম। সবাই সবার সাথে সম্পর্কযুক্ত হবেন এবং সবাই সবাইকে ভালোবাসা বিনিময় করবেন। ঈদের যে আনন্দ, এই আনন্দটা শুধু একার জন্য নয়, এটা সবার জন্য। সবাই সবার সাথে যুক্ত হবেন, এবং যারা চাকরির খাতিরে বিভিন্ন জায়গায় থাকেন তারা সাবধানে, যদি যান দেশে ছুটিতে, তারা সাবধানে যাবেন এবং সবার সাথে যাতায়াতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সৌন্দর্যমণ্ডিত রাখেন, অর্থাৎ সুন্দর রাখেন, সুন্দরভাবে পৌঁছে যান। এটার জন্য আমি সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, অনেক ভালোবাসা বিনিময় করবেন সবার সাথে। আর ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, বৃহত্তর সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় সবাই সবার সাথে যুক্ত থাকবেন, সবাই সবার প্রতি ভালোবাসা বিনিময় করে এগিয়ে যাবেন, এবং এই ভালোবাসার বিনিময়ে সবাই সফলতা লাভ করবেন। পরিশ্রম ও ধৈর্য সাথে সবার ভালোবাসা দিবেন এবং নেবেন, এতেই আপনাদের সফলতা আসবে। যাক, অনেকগুলি কথা বললাম, কথা গোছানো ছিল না। আমার কথাগুলিতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।